আসসালামু আলাইকুম। যারা শীতকালে শসা চাষ করেছেন তাদেরকে বলছি যে আপনারা যারা শীতকালে গাছ বৃদ্ধি পাওয়ার নিয়ে অনেক চিন্তিত, তাদের উদ্দেশ্যে বলা এই ভিডিওটা। আমার গাছের বয়স আজকে 36 দিন। এর মাঝেই আমার শীতকালে গাছের ফুলের করার মাঝে ফুল চলে আসছে। আমি আপনাদেরকে জানাই, দেখেন গাছগুলো এতটা সুস্থ যে দেখলেই মনটা ভরে যায়। আর একটা কথা হলো যে গাছের গুড়ি যে প্রথম যে পাতা ছাড়ে ওই পাতাটা এখনও সুস্থ। এই দেখেন গুড়ি পাতাটা এখন সুস্থ, আগের মধ্যে রয়েছে। গুড়ি পাতা থেকে নিয়ে উপর পর্যন্ত সবটাই সুস্থ। যারা আপনারা ভাবতেছেন যে শসা গাছে যত কীটনাশক দিবেন, যত সার দিবেন ততই সুন্দর হবে, বিষয়টা এমন নয়। শসা গাছে যত কীটনাশক দিবেন, যত সার দিবেন ততই আপনাদের কাছে রোগবালাই বেশি হবে। তাই দিবেন পরিমাণ মতো এবং বুঝে শুনে দিবেন। কখন কি লাগবে তা জেনে বুঝে অবশ্যই দিবেন। গাছের বয়স 37 দিন, মাচা দেওয়া চলতেছে। এই যে অ্যাপ্রক্স মাচা দিচ্ছি, দেখাই আপনাদেরকে একটা গাছে কতগুলো করে আসছে। এই যে একটা, এই যে একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 10, 11, অনেকগুলো, মানে গুণে শেষ করে দেবে না। একটা গাছে এত পরিমাণ করা আসছে, 30-40টা হবেই আগ পর্যন্ত নিলে। এখন আপনাদেরকে বলি যে শসা গাছ বৃদ্ধি করতে হলে আপনারা কি করবেন। প্রথম প্রশ্ন হলো, যদি আপনাদের গাছ সুস্থ থাকে অবশ্যই আপনারা ভিটামিন প্রয়োগ করতে পারবেন। আর যদি সুস্থ না থাকে তাহলে আপনারা ভিটামিনটা প্রয়োগ করবেন না। গাছ সুস্থ করার পরে অবশ্যই প্রয়োগ করবেন। প্রথমে আপনারা গাছে যদি কীড়া আক্রমণ থাকে বা অন্য কোনো রোগ থাকে তা প্রথমে কীটনাশক দিবেন এবং ছাড়াবেন। তারপরে আপনার ছত্রাকনাশক দিবেন। তারপরে আপনারা জিঙ্ক এবং ইটাকল, দুইটা ওষুধ আছে, জিঙ্ক এবং ইটাকল, ওগুলো দেবেন যাতে গাছগুলো নরম হয়। তারপরে আসি, আমরা জিঙ্ক ইটাকল দেওয়ার পরে আপনারা গাছের মধ্যে শত ফল এবং ইস্ট জৈব এই দুটো একসাথে মিক্স করে স্প্রে করবেন। আশা করি গাছ 2-3 দিনের মাঝে বেড়ে যাবে। এবং গাছের বয়স যদি আপনাদের 20 থেকে 25 দিন হয়ে যায় তাহলে অবশ্যই গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দেবেন। তাহলে আপনাদের গাছ অতিরিক্ত বৃদ্ধি পাবে এবং দ্রুত ফলন পাবেন। আসসালামু আলাইকুম।